সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ক্যাম্পাসে একটা নির্বাচনের সুন্দর আমেজ বইছে। এরই মধ্যেই কিছু কিছু যে সমস্যাগুলো আছে তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন পেজ সংক্রান্ত, বিভিন্ন অনলাইনের প্রপাগান্ডা সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা জানিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে, তারা এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। আপনাদের মধ্য দিয়ে আমি অনুরোধ করব, আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনও কোনো সুরাহা আমরা পাইনি। তারপর বিগত যে কুয়েত মৈত্রী হলে যে আমাদের প্রার্থীকে বের করে দেওয়া হয়েছিল, আমরা অভিযোগ দিয়েছি, সেটার কোনো সুরাহা এখনও পর্যন্ত পাইনি। সেই নির্বাচনে যে কর্মকর্তা আছে কুয়েত মৈত্রী হলের, তার সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি এবং আমরা চাই এই বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র, ভোটাধিকার লুণ্ঠিত ছিল সেটাকে ফিরিয়ে আনবার জন্য সেটার সুন্দর পদচারণা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সূচনা হবে, সেটা আমরা বারবার আশা রাখছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, নির্বাচন কমিশন, প্রত্যেককে আমরা আহ্বান করছি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য সকলেই যেন সকলের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে, হ্যাক করে নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে। এবং একই রাতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক আরিফুল ইসলাম, তার আইডিও একই রাতে, মেহেদির আইডি যে রাতে হ্যাক করা হয়েছে, সেই একই রাতে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে, সেটার প্রমাণও আমাদের কাছে আছে। সুতরাং আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি, কোনো প্রকার প্রপাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না। আপনারা যথেষ্ট ম্যাচিওর, এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা অবশ্যই যে ঘটনাই ঘটুক না কেন তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনারা সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করবেন অথবা সেটাকে ডিনাই করবেন। আমরা সত্যিকার অর্থে এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে রাজপথে ছিলাম। অনলাইনে বসে বসে, ঘরে বসে বসে গুপ্ত অবস্থায় থেকে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, বট আইটি ক্রিয়েট, এই ধরনের টেন্ডেন্সিতে আসলে আমরা ছিলাম না। এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যদি কোনো অপরাধ করি, যদি কোনো ভুল করে থাকি, আমরা ওপেন আছি। আমরা আপনাদের কাছে আপনাদের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য 24/7 আমরা প্রস্তুত আছি। কিন্তু যে কোনো একটা ঘটনা যেটা মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো আমাদের উপর চাপিয়ে অনলাইনে যেই ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হয়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জিনিসগুলো আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আপনারা যাচাই বাছাই করে এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা প্রভাবিত হবেন। আমরা নির্বাচনের আগে মারাত্মক অনলাইন ব্যাশিংয়ের এবং অনলাইন প্রপাগান্ডার সবক খবর পাচ্ছি। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। আমি একজন প্রার্থী, আমার সকালে ঘুম ভাঙে আমার সারাদিনের কর্মসূচির শুরুর মধ্য দিয়ে, যেখানে আমি আমার এক কাপ চা খাওয়ার মতো, যে আমাদের যে গলার উপর দিয়ে যে প্রেশার যাচ্ছে
সে এক কাপ চা খাওয়ার মতো সময়টা আমরা খুঁজে পাচ্ছি না। আলাদা যে একটা চকলেট চাবাবো যে গলাকে ফ্রেশ করবার জন্য, বিশ্বাস করবেন আমরা সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না। সেখানে আমাদের এগেনস্টে যেই ধরনের অনলাইন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা তো ইচ্ছা করলেও এদের নোংরামির এগেনস্টে আমরা নোংরামি করব, সেটা তো আমরা পেরে উঠতে পারছি না। পেরে উঠতে পারছি না মানে আমাদের সক্ষমতা নাই ব্যাপারটা তা নয়, আমরা সেই নোংরামি করতে চাচ্ছি না কোনোভাবেই। একটা নোংরামিকে আরেকটা নোংরামি দিয়ে যখন আপনি হচ্ছে যে মোকাবেলা করতে যাবেন, তখন আপনিও তো সেই নোংরামিতে গা ভাসালেন। আমরা সেই নোংরামিতে গা ভাসাতে চাচ্ছি না, এবং সেই সময়ও আমাদের নাই যে আমরা নোংরামি করে বেড়াবো। তো এই জন্য যে প্রশ্ন আপনারা করেছেন নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে পারে কিনা, এটা নিঃসন্দেহে উত্তপ্ত হতে পারে। কারণ আপনি অনবরত আপনি প্রপাগান্ডা চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে নির্দেশ প্রদান করেছে যে গ্রুপগুলোকে ব্যান করবার জন্য, ভেনিস্ট করবার জন্য। যাদেরকে ডেকে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন, যে মডারেটর এবং এডমিনদেরকে ডেকে এনেছে, তারাই পরবর্তীতে গিয়ে দেখছি যে গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছে। এখন আমাদের আশঙ্কা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদের কি পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো, এই সন্দেহ আমাদের থাকতেই পারে। যেহেতু তাদের কথা তারা শুনছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা জানে যে কারা এই আইডিগুলোকে মেনটেন করছে, এই আইডিগুলোর অ্যাডমিন কারা, মডারেটর কারা, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে। এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা ছোঁয়ার বাইরে যে আইডিগুলো কারা চালায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে, তাহলে ধরে নিব যে এই প্রপাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে। এটা স্বাভাবিক না? আপনি যদি যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন, এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো, তাহলে ঠিক আছে, ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ। কিন্তু আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এবং আপনি আশ্চর্য হবেন, যাদের এই পেজগুলো যাদের কন্ট্রোলে, তারাও এই নির্বাচনের প্রার্থী। অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা, ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি, সে সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে। মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সে সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে নির্বাচনী প্রচারণা চলবে। যদি মসজিদের বাহিরে সে লিফলেট দিয়ে থাকে, না, যেখানে লিফলেট দেওয়া হচ্ছে কেউ লিফলেট চেয়ে নিতে পারে। সুতরাং এই লিফলেট দেওয়াটাকে যদি আপনারা প্রশ্নবিদ্ধ করেন, নির্বাচন আমরা কিভাবে করব বলেন? নির্বাচন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে? একটা লিফলেট দিতে গেলে যদি আমাকে প্রশ্নবিদ্ধ, এবং এটাও জেনে থাকবেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় এখনো পর্যন্ত কিন্তু ব্যানার ঝুলছে। যেই ব্যানার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগেও নির্দেশ দেওয়া হয়েছে ব্যানার টানানো যাবে না, সেই ব্যানার কিন্তু এখনো ঝুলছে, এবং নির্দেশ দেওয়ার পরেও কিন্তু প্রপারলি ব্যানারগুলো সরানো হয় না। আর আমাদের যে লিফলেট আপনি দেখেছেন, সেই লিফলেট সে চেয়েও নিতেই পারে। আর লিফলেট দেওয়াটা কি আচরণবিধি লঙ্ঘনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সাদা কালো লিফলেট যে কেউ দিতে পারে, মসজিদের বাইরে দিতেই পারে, মসজিদের বাইরে সেখানে দিতেই পারে, মসজিদের বারান্দায় দিতে পারে না। সেটাকেও যদি আপনারা প্রশ্নের সম্মুখীন করেন, আমি আপনাদের সহ প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহজতর করে তোলেন। কোনো একটা যে জিনিসগুলো নিয়ে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলোকে, এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন, তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ। এবং হচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাই নির্বাচনের যে আচরণবিধি, এটা অনেকেই পড়ে না। কিন্তু এখন আপনারা প্রশ্ন করছেন যে মসজিদের বারান্দাতে কিংবা আশেপাশে লিফলেটটা দেওয়া আচরণবিধি লঙ্ঘন কিনা। এই যে একটা নর্মাল কোশ্চেন রাইজ করতেছেন, এটাই সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, সুস্পষ্ট যদি কোনো লঙ্ঘন থেকে থাকে সেটা নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু একটা লিফলেট মসজিদের বাহিরে কিংবা মানে হচ্ছে যে মসজিদের বারান্দায় দিচ্ছে, সেটা নিয়ে এটা একটা অবান্তর প্রশ্ন। যে আইডিগুলো, যে পেজগুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন চিনে, বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে, আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর ওই যে পেজের অ্যাডমিন, মডারেটর, তারাও এই নির্বাচনের প্রার্থী।
তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার যে অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে, সেটা আমারও মনে হচ্ছে। কারণ আমি তো প্রমাণসহ আপনাকে বলছি, আর আপনাকে যে বলেছে তার তো মনে হয় প্রমাণ আপনাকে তারা দিতে পারেনি, কিন্তু আমি প্রমাণসহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সব কিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছে। জি ভাই, আমি তো বারবার বলে আসছি, বারবার যে কনসার্নগুলো আছে এগুলো জানিয়ে যাচ্ছি যে 8টা বুথ, 8টা কেন্দ্র আছে। এখন 8টা কেন্দ্রে প্রায় 40,000 ভোটার কিভাবে ভোট দিবে এটা নিয়ে আমরাও মানে হচ্ছে যে চিন্তিত। এটা নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। সেদিন আমরা লিখিত চিঠি দিয়ে আসছি, রিসিভ কপি আমরাও নিয়ে এসেছি। তারা বলেছে যে তারা আমাদের সাথে আবারও আলোচনায় বসবে, এটুকু আমাদেরকে জানিয়েছে, কিন্তু ভোট কেন্দ্র এখনো পর্যন্ত বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আপনাদের মধ্য দিয়ে আমি এটাও জানাতে চাচ্ছি, দেখেন আমরা নির্বাচনের বিরোধিতা করছি না, আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আয়োজন করতে চাচ্ছি। যদি তারা 8টা ভোট কেন্দ্রের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থা বুথ বাড়ানোর মধ্য দিয়ে যদি আয়োজন করতে পারে, আমি আপনাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভয় যে গত 2019 সালে ডাকসু নির্বাচনে আমরা দিনভর দাঁড়িয়েছিলাম কিন্তু ভোট দিতে পারিনি, এখানেও এমন একটা সমস্যা হতে পারে কিনা যে মাত্র 8টা ভোট কেন্দ্র মানে একটা ভোট কেন্দ্র 5,000 4,500 করে আমরা এতক্ষণ দাঁড়াই থেকে ভোট দিতে পারবো কিনা, এই যে একটা শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে আছে, আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আপনারা এগুলোকে অবজারভেশন করে যদি সম্ভব হয় আসলে নির্বাচন পরিচালনার এই যে একটা শঙ্কা আছে, ভয় আছে শিক্ষার্থীরা, এটা আপনারাও আপনাদের জায়গা থেকে প্রচারণ করেন, এটা আসলেই সম্ভব। আর যদি সম্ভব না হয় এটাও আমরা অভিযোগ দিয়েছি, আপনারা আপনাদের জায়গা থেকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠু করবার।